গুড ইভিনিং। এখন পড়ছে বৃষ্টি। আমরা এখন পকোড়া বানাচ্ছি। এই যে আলু সেদ্ধ হচ্ছে, এখানে ব্রেড কাটা আছে, লঙ্কা ধনে পাতা সব কিছু কাটা আছে। আমার মাসি রান্না করছে পকোড়া। বৃষ্টির দিনে মুছমুছে বড় করে পটেটো পকোড়া খেতে আমাদের মন চাইছে, তাই আমরা করছি। লজ্জা বলে দেখি কে আছে। আমার বোন আজকে পড়াচ্ছে, বেশি বাচ্চা আসেনি বৃষ্টির জন্য। আমাদের পরে প্ল্যান আছে, বল একটু বল। আর মুচমুচে পকোড়ার সাথে চা না হলে হয়, চা বানাবে এখন আমার মাসি। চা বানানো হচ্ছে। মনে হচ্ছে আলু সেদ্ধটা হয়ে গেছে, একটু দেখি দেখ। মোটামুটি হয়ে এসেছে মনে হয়, হয়ে গেছে। তো এটাকে এখন আমরা নামাবো। নামানোর পর এই আলু আর ব্রেড দিয়ে মাখিয়ে তারপরে আমরা তেলে ভাজবো ক্রিস্পি পটেটো পকোড়া, আর তার সাথে গরম গরম দুধ চা। আলুগুলো প্রচন্ড তেল ছাড়তে অসুবিধাই হচ্ছে। এখন এই পাউরুটিগুলোকে এই আলুর সাথে মাখা হবে। আলুটা মাখা হয়ে গেছে, এবার আমরা ধনে পাতা দিয়ে দেবো, একটু নুন দিতে হবে, নুন উপর দিয়ে দিলাম, একটু ব্ল্যাক পেপার উপর দিয়ে দিচ্ছে। আর একটু আস্তে আস্তে বাড়ি কি দিচ্ছিস? কর্নফ্লাওয়ার দিচ্ছে, এখন ধনে পাতা দিচ্ছে, লঙ্কা দিচ্ছে উপর দিয়ে। এটাকে এখন মাখা হবে। একটু সুজি দেওয়া হচ্ছে, একটু ক্রিস্পি হবে, মচমচে হবে, তাই তো? এরকম ভাবে লম্বা করে নিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে সুন্দর সুন্দর করে সাইজ করে কাটতে হবে। এখন কাটা হবে, কাট। চিপসের মতন স্টাইল করে দিচ্ছে, যাতে একটু দেখতে ভালো লাগে, নাহলে কেমন একটা দেখতে লাগতো, তাই এরকম স্টাইলটা করে দিচ্ছে। কড়া গরম হয়ে গেছে, ছাড়বে। যে পটেটো পকোড়া, ব্রেড পকোড়া। আমাদের এখানে পুজো আছে, কালী পুজো, মনে হচ্ছে কালী ঠাকুর আসছে। একটু দেখি যাচ্ছে বৃষ্টির জন্য। প্যাকেটের ভেতরে প্যাকেট করে দিয়ে ভালোই হয়েছে। এই যে আমাদের রেডি ক্রিস্পি পটেটো পকোড়া আর 1 কাপ চা, সাথে শর্টস। আর যে লঙ্কা খাবে লঙ্কা। এখন নিয়ে যাচ্ছি বোনের কাছে, বর দিকে চা দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে নিয়ে যাচ্ছি উপরে। দরওয়াজা খুলো। লিজিয়ে। কেমন হয়েছে বল খেয়ে? কেমন হয়েছে অনুভব? পতশ্রী, আরে খা। কেমন হয়েছে তুই বল, কেমন হয়েছে? নে তুই একটু খেয়ে বল কেমন হয়েছে। আমি একটু খেয়ে দেখি। ভালো হয়েছে না? সব কটাই খেয়ে নিয়েছে, আর কারোর জন্য রাখিনি। রে তুই কি খাবি? তোর জন্য রাখেনি। কেমন হয়েছে? আমরা এখন সেখানে যাচ্ছি, যেটা আমরা প্ল্যান করেছিলাম আজকে রাত্রিবেলা যাব, কিন্তু বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি। এখন বৃষ্টি কমাতে এখন যাব। দেখি দোকানটা খোলা পাবো কিনা সেটাও সন্দেহ আছে, কারণ আজকে তো আমাদের এখানে শ্রাবণ যাত্রী যায়, জলযাত্রী যায়। আসলে আমাদের প্ল্যান ছিল কিছু অন্য কিছু করার। আমাদের প্ল্যান ছিল যে আমরা একটু রেস্টুরেন্ট যাবো, কিন্তু সেটা যাওয়া হয়নি। একটা ছোটখাটো কিছু একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন যাচ্ছি। রাস্তায় জল জমেছে একটু একটু, এতক্ষণে নেমে গেছে, প্রচুর জল ছিল। আমাদের এখান থেকে খুবই কাছে, 5 মিনিটের ব্যাপার। কিন্তু জানি না দোকানটা বন্ধ হবে কিনা, সেটা দেখতে হবে। এতটা রাস্তা যাওয়ার পর যদি দোকানটা বন্ধ থাকে। 5 মিনিটের রাস্তা মনে হচ্ছে। এই দেখুন গাইজ, আমাদের এখানে মেলা বসেছে, কিন্তু মেলাটা মনে হয় এখনো চালু হয়নি, কিছুদিন বাদে চালু হবে। সব দোকানটাকে করা আছে, সব এখন প্রস্তুতি নিচ্ছে মেলাটা স্টার্ট শুরু হওয়ার জন্য। দেখুন এইটুখানি হয়েছিল একটা খেলার মাঠ, রাজমাঠ। জলে কাদায় একদম মাঠটা পুরো থই করছে একেবারে। আমাদের এখানে জলযাত্রী যাচ্ছে শ্রাবণ মাসে, তাই এখানে গান বাজছে। আমরা সেই ডেস্টিনেশনে এসে গেছি যেখানে আমাদের আসার কথা ছিল। আমাদের এখান দিয়ে
জলযাত্রী আছে শ্রাবণ মাসে, প্রচুর ভিড় হয় এখানে। খোল, কি আছে দেখা যাক। খোল, আস্তে আস্তে। এই তো করে দিল। আমাদের আজকের ডিনার রুমালি রুটি এন্ড আর বলিস না, এক তড়কা। চলে আয় আয়, খা খা খা। কেমন? খা, তুই খা। একটু কাঁচা পেঁয়াজ নিয়ে না রে, তো কি হয়েছে? খা। কেমন? আর কেউ কথাই বলছে না, এত টেস্টি খাবার হয়েছে, সবাই খেতেই জানে, মুখই তুলছে না কেউ। তাহলে গাইস এইটুকানি আজকের মতন, টাটা। পারলে আমাদের ভালো লাগলে আমাদের এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে জানাবেন। আমরা সারা দুপুরে কি করেছি পাগলামি, সেটার কিছু ফটোজ আপনাদের এই ব্লগে শেয়ার করে দেবো। চল বাই করে দে, টাটা করে দে, টাটা। টাটা।